আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর আজই যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। ভোরবেলাতেই কোমর বেঁধে নেমে পড়েছি কলপাড়ে। বরমশাই 2 ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এসেছে। এগুলোকে তো সব কাচতে হবে। প্রচুর জিনিস ছিল জানো। ওকে তো চলে আসতে হবে এই মাসে, এটা তো ও আগে থেকেই জানতো, আমিও জানতাম। এই জন্য এর আগে যে 2বার এসেছিল তখন অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল। আর লাস্ট টাইম যখন গেল আমি একদমই কম করে জিনিসপত্র দিয়ে দিয়েছিলাম। ওরা স্বভাব আছে জানো, জিনিসপত্র ফেলে ফেলে রেখে আসা। এখান থেকে যে বাসনপত্রগুলো দিয়েছিলাম ওগুলোকে আর আনতে বারণ করেছিলাম, বলেছিলাম ওগুলো থাকুক ওখানে। এমন হয়েছে জানো, এত ভালো একজোড়া শু ওখানেই রেখে এসছে। বলছে ব্যাগে আর জায়গা হচ্ছিল না, আনতে পারিনি। না এনেছে তো আর কি করা যাবে। জামা কাপড়গুলো সব ঠিকঠাকই নিয়ে এসেছে। ভাবছো বাইরে কলপারে বসে জামা কাপড় কাচ্ছিলাম, তাহলে মেশিন থেকে জামা কাপড়গুলোকে কেন বার করছি? বাইরে থেকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। কর্লার আর হাতায় যে নোংরাগুলো থাকে, মেশিন বাবাজি তো আর জানে না যে কোথায় নোংরাটা আছে। ওগুলোকে বাইরে থেকে ভিজিয়ে ডলে দিয়েছিলাম, আর তারপরে মেশিনে কেচে নিয়েছিলাম। আমি মেশিনে কাচার জন্য এরিয়ালের টপ লোডেড লিকুইড ডিটারজেন্টটা ব্যবহার করি। ভীষণ ভালো পরিষ্কার হয় জামা কাপড়। অনেক সময় পাউডার ডিটারজেন্ট মানে সানলাইট, সার্ফ এক্সেল এগুলো যদি মেশিনের মধ্যে দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, জামা কাপড়গুলো পরতে পরতে ওই সাবানের ফেনাগুলো থেকে যায়। আর লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করলে তাহলে আর এই ভয়টা থাকে না। অনেকে বলে মেশিনে নাকি জামা কাপড় ভালো পরিষ্কার হয় না। আমি কিন্তু 1.5 বছর ধরে টপ লোডেড ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন ইউজ করছি। আর এখনও পর্যন্ত মেশিনটা আমার সাথে কিন্তু একবারও বেইমানি করে না। আমার বড়মশাই কি বলে জানো, বলে মেশিনটা তোমার হাতের তুড়িতে চলে, তুমি যা বলো সেটাই করে। হ্যাঁ সত্যিই তাই, মেশিন আমার হাতের তুড়িতে চলে। কত সময় এমনও হয় জানো, অল্প জামা কাপড় যদি কাচার হয় তাহলে আর মেশিনে দিই না, বাইরে থেকেই কেচে নিয়ে শুধু মেশিনে স্পিন করে নিই। আর দেখতে পাচ্ছ বরমশাইয়ের কত জামা কাপড়। এগুলো তো সব কাচা হলো মেশিনে, এগুলো সব এখন ছাদে নেড়ে দিচ্ছি। ওনারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেননি, তারা কিন্তু ঘুমোচ্ছে, আর আমি এদিকে এই কাজকর্মগুলো সেরে ফেলছি। ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ সেরে ফেলা যায়। ওরা উঠে পড়লেই তো আবার চা করো রে, দুধ গরম করে দাও রে, এইগুলো করার আগে এই বড় কাজটা সেরে ফেললাম। হ্যাঁ গো, সকাল সকালই অনেক বড় একটা কাজ সেরে ফেললাম। বরমশাই ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেছিল বাজারে। হ্যাঁ আজ তো তাকে মাটন আনতেই হবে, অনেক দিন বাদে বাড়িতে মাটন হচ্ছে জানো। আর এনেছে মাছের ডিম, মাছের ডিমের বড়া আর ভেন্ডি ভাজা করছি, এগুলো সকালের জন্য। আর এখানে করছি মাটন। আমার বাড়িতে না মাটন হলে বেশি পদ রান্না করতে হয় না, ওরা শুধু মাটন দিয়েই ভাত খেয়ে নেয়। হ্যাঁ তা বলছিলাম, অনেক দিন বাদে মাটন এসেছে বাড়িতে, প্রায় মাস 2 বাদে। আমি তো খুব একটা মাংস কিনতে যাই না, আর আমার বাড়িতে যেখান থেকে মাটন আসে সেটা দোকানটা অনেকটা দূরে। আর আমি এত বড় বাজার করার লোক নই যে ওপারে গিয়ে অত দূর থেকে গিয়ে মাটন কিনে নিয়ে আসবো। এদিকে আমি রান্না বান্না করছি, আর এইখানে ওদের সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে
বড়মশাই আলু সেদ্ধ মাখালো, আর এখানে মাছের ডিমের বড়া আর ভেন্ডি ভাজা করেছি। এদিকে মেয়ে খাচ্ছে, এদিকে ছেলে খাচ্ছে। আর এখন বাজে সকাল 11টা বাজতে 10 মিনিট। এখন বাজে দুপুর 2টো বাজতে 5 মিনিট বাকি, আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে গরমা গরম ভাত, রয়েছে খারকোল পাতা বাটা, কালকের একটু কচুর শাক ছিল, এটা গরম করে রেখেছি, সকালের ভেন্ডি ভাজা আর মাছের ডিমের বড়াও রয়েছে, কালকের একটু মুগের ডাল রয়েছে, এটাও গরম করে রেখেছি। রয়েছে এখানে শসা আর লেবু, আর রয়েছে লাল লাল মাটন। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এইটুকুই। এখন বাজে সন্ধে 6টা, আর আমি প্রতিষ্ঠা, ওই যে তোমাদের দাদা ভাই, 3জনা তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজারে। আজকে তো মাসের অনেকটা তারিখই হয়ে গেল, আমার যে গ্রসারি সব প্রায় শেষের দিকেই। যাই একটু ঘুরে আসি বাজার থেকে, আর যা যা কেনাকাটা দেখি কেনাকাটাটা করার চেষ্টা করি। কিছুতেই আমাকে গাড়িটা চালাতে দেবে না। আমি বলছি আমি চালাচ্ছি, তুমি আর প্রতিষ্ঠা পেছনে ওঠো। কি বলছে জানো? বলছে এখন ওপারে খুব পুলিশ টুলিশ ধরছে, তোমার কাছে লাইসেন্স নেই, পুলিশ ধরে নেবে। হ্যাঁ সত্যিই লাইসেন্স নেই, ভয় তো আমার রয়েইছে। তার থেকে বেশি ভয় হচ্ছে বড়মশাইয়ের, যদি ওদের দুজনাকে ফেলে দিই। চলে এলাম স্মার্ট বাজারে। প্রতি মাসেই 2-3বার আমাকে স্মার্ট বাজারে আসতেই হয়। এখান থেকে আমি আমার মাসকাবারি যে গ্রসারি স্টেশনারি জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে হোম ডেলিভারির জন্য রেখে যাই। স্মার্ট বাজার থেকে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেছিল। বাড়ির পাশে হচ্ছিল একটা মেলা, 5 দিন ধরে মেলা হচ্ছে। আমি কিন্তু মেলায় আসিনি, বড়মশাইয়ের সাথেই মেলায় আসবো বলে ঠিক করে রেখেছিলাম। কাল তো বড়মশাই এসেছে, আর আজ চলে এসেছি আমি প্রতিষ্ঠার বড়মশাই মেলায়। বেশ কয়েক বছর ধরে এই মেলাটা হয় লোকনাথ পুজো উপলক্ষে। খারাপ হয় না, ছোটোর মধ্যে বেশ ভালোই হয় মেলাটা। আর হচ্ছিল এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা বেশ ভালোই জমেছিল। এখান থেকে খেয়ে নিলাম আমি আর প্রতিষ্ঠা ফুচকা। আর মেলায় এসেছি, ঘুগনি খাবো না এটা তো হতে পারে না, না নিরামিষ ঘুগনি 20 টাকা নিয়েছিল প্লেটটা, খেতে মন্দ ছিল না। বাড়িতে যত টেস্টি করেই ঘুগনি বানাই না কেন, এই জল মেশানো ঘুগনির যেন একটা আলাদাই স্বাদ। এই দেখো ঘুগনিটা। আর মেলায় আসবো আমি জিলিপি খাবো না, এটা কখনো হতেই পারে না। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে মেলা থেকে ঘুরে এসে। ওই ফুচকার ঘুগনি খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে, খেতেই ইচ্ছে করছে না। তবুও তো একটুখানি তো খেতেই হবে রাতের খাবার। বড়মশাই তো বলেই দিল অল্প একটু ভাত রয়েছে, আমি ওই ভাতটুকুই খাবো। আর আমি করে নিলাম রুটি, আর দুপুরের মাটন রয়েছে, কেটে নিয়েছি আম, আর মেলা থেকে আসার সময় নিয়ে এসেছে জিলিপি। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। আর এবার এখানেই শেষ করছি, টাটা।